নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আজ থেকে। শুধু সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 14 আগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে এই মুহূর্তে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি পশ্চিম ও বাংলাদেশ উপকূলে শুরু হয়েছে বৃষ্টি। তো এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজ এবং আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি একবার জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি, তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে বৃষ্টিপাতের আপডেট বা ওয়ার্নিং উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে আজ উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, যেটা দেখা যাচ্ছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ পরপর এই টানা 4 দিন উত্তরবঙ্গের জেলা জুড়ে একেবারেই এই বৃষ্টি, যেখানে বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতেই একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গের যে জেলা আজ এবং আগামীকাল সতর্ক রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আজ এবং আগামীকাল। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন পাবলিশ করেছে সেখানে যেটা বলা হয়েছে, গতকালই এই স্পেশাল বুলেটিন পাবলিশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। হেভি টু হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গলের যে পার্বত্য জেলা সেখানে মৌসুমী অক্ষরেখার কারণে এবং একটা লো প্রেশারের থাকার কারণে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে একটা নিম্নচাপ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ইন আর্লি মর্নিং অ্যান্ড লাইজ ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো একটা লো প্রেশার তৈরি হয়েছে, সেটা এখন বর্তমান উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অবস্থান করেছে। তো এই লো প্রেশারের জন্যই একেবারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়েই এই বৃষ্টিপাত এবং আরও রয়েছে একটা মনসুন ট্রাফ রয়েছে, মৌসুমি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত। এবার দেখে নিচ্ছি আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে জানানো হয়েছে আবার যে সতর্কতা সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলা একেবারেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই সতর্কবার্তা রয়েছে। মুর্শিদাবাদ সঙ্গে নদিয়া, 2 পরগনার সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া। এইবার উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে 5টি জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে আজ উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই সময়ে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের কোনো জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু ওয়ার্নিং নেই। ওয়ার্নিং রয়েছে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু একেবারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে আগামীকাল সতর্ক বার্তা রয়েছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি এই জেলাগুলোর উপর থাকবে। যদি সরাসরি উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করি সেখানে আজ যে বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে সেখানে দুপুরের পর থেকে যে বৃষ্টি হবে একেবারেই কলকাতার সহ কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে বনগাঁ সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, গোসাপা, নামখানা সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা, বালিচক, খড়গপুর, বেল্লা। এদিকে পশ্চিমের যে জেলা
ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, আরামবাগ সমস্ত জেলা জুড়েই কিন্তু এই বৃষ্টিপাত ইতিমধ্যেই সকাল থেকেই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা আকাশ মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এবারও যদি দেখি পশ্চিমের জেলা আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যায় সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একেবারে কৃষ্ণনগর, শান্তিপুর সঙ্গে চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার আশেপাশে সেখানেও বৃষ্টি রয়েছে। বারুইপুর, জয়নগর, গোসাবা সঙ্গে এদিকে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়। যদি 15ই আগস্ট আগামীকাল যদি বৃষ্টির কথা ভাবি সেক্ষেত্রে কিন্তু একেবারে ভোরের দিকে বৃষ্টিপাত রয়েছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং যদি নিম্নচাপের কথা ভাবি সেটা কিন্তু যেটা দেখা যাচ্ছে একেবারেই পারাদ্বীপ সহ সঙ্গে ভদ্রক, ভুবনেশ্বর এই সমস্ত জায়গাতেই কিন্তু এই নিম্নচাপটা বর্তমান অবস্থান করছে। একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলেই অবস্থান করছে। তার জেরে কিন্তু উড়িষ্যা সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যদি একবার দেখে নিই আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট দেখলাম এবং গতকাল যে বৃষ্টিপাত হয়েছে কোথায় কত সেটা একবার দেখার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট আমরা দেখছি গতকাল আলিপুরে 7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে 14 মিলিমিটার ডায়মন্ড হারবারে বৃষ্টি হয়েছে, সঙ্গে 19 মিলিমিটার ক্যানিং, 14 মিলিমিটার হলদিয়া, 10 মিলিমিটার আসানসোল, সঙ্গে 5 মিলিমিটার ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে। সেভাবে 5:30টার সময় যে আপডেট সেভাবে বৃষ্টিপাতের আপডেট নেই, কিন্তু নর্থ বেঙ্গল জেলাতে একেবারে প্রবল বর্ষণ বৃষ্টি চলছে। দার্জিলিং 34 মিলিমিটার, কোচবিহার 34, সঙ্গে 51 মিলিমিটার আলিপুরদুয়ার, কালিম্পং 45 মিলিমিটার, 17 বাগডোগরা, বালুরঘাট 25। যে সকালে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে প্রবল বৃষ্টি বা বর্ষণ বলা যেতে পারে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে আলিপুরদুয়ার, সঙ্গে কোচবিহার 105 মিলিমিটার এবং সর্বাধিক বৃষ্টি রায়গঞ্জ 91 মিলিমিটার, বাগডোগরা 83 মিলিমিটার, কালিম্পং 11 মিলিমিটার এবং দার্জিলিং 23 মিলিমিটার। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে একটা লো প্রেশার ফর্ম হয়েছে, যে লো প্রেশারের কারণে এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে এই বৃষ্টি। যে লো প্রেশারটা ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বেঙ্গলে এটা এখন অবস্থান করছে, সেটা এখন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি থাকায় এই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম জানিয়ে দেবেন। ধন্যবাদ।